আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ভিডিও, আর সাথে বটবটি চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিভাবে সেটাই শেয়ার করব। দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তো সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, জানি না ভিডিওর মধ্যে কতটুকু বোঝা গিয়েছে বা বোঝাতে পেরেছি। অনেক বৃষ্টি হয়েছিল বাহিরে, প্রচুর পরিমাণে সকাল 8টা পর্যন্ত বৃষ্টি ছিল। তারপরে কিন্তু এই জামগুলা নিয়ে আসছি, বাইরে গিয়েছিলাম, একটা ব্যানে দেখলাম, খুব সুন্দর লাগতেছিল। আর নতুন ফল আসলে কিন্তু খেতে অসাধারণ লাগে। প্রথম এই ফলগুলা খেতে, যখন নতুন নতুন বের হয় কোনো ফল, নতুন ফল সিজনে আসে, ওই ফলগুলাই কিন্তু খেতে ভালো লাগে। তো ভাবলাম কয়েকটা জাম নিয়ে আসি। এইখানে জাম হচ্ছে মাত্র 50 টাকার জাম। দেখেন কয়টা জাম দিয়েছে, এই অল্প কয়টা জাম 50 টাকা নিয়েছে। তো কয়েকটাই নিয়ে আসলাম আর কি, আমি একা মানুষ খাবো সেজন্য। তো যাই হোক, শুধু জাম খেলে তো আর হবে না, চলে যেতে হবে রান্না বান্নায়। তো অনেক কাজ কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, তারপর কিন্তু এই রান্না বান্নার জন্য চলে আসলাম। তো এইখানে বটবটি চিংড়ি দিয়ে রান্না করব অন্যরকম একটা স্বাদে। আজকের এই বটবটি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, কিভাবে রান্না করব ওইটাই শেয়ার করব। তো এইখানে বটবটি আমি কেটে নিয়েছি একটু বড় সাইজের করে, আর হচ্ছে আলুটা বেশি চিকন বা বুনটাও করি নাই, এরকমভাবে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বটবটি আলু কীরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর হচ্ছে মশলা। তো সবগুলো মশলা এখানে আমি নিয়ে নিলাম। তো এইখানে ছিল হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুন বাটা, লবণ। আমরা অনেকেই কিন্তু বটবটি রান্না করতে জানি, অনেক আপুরা অনেক সুন্দর করে রান্না করে, হয়তো আমার থেকেও ভালো করে রান্না করে। আমি কিন্তু তেমন একটা ভালো রান্না জানি না, তারপরও আপনাদের সাথে যতটুকু শেয়ার করার করে থাকি। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে কম তেল বা মশলাযুক্ত খাবার খেলেই কিন্তু শরীরের জন্য ভালো উপকার হয়। আর দেখা যায় এই গরমে বেশি তেলযুক্ত বা মশলা খাবার খেলে কিন্তু শরীর জ্বালা জ্বলে, এরকম একটা অবস্থা। এত গরম, প্রচুর পরিমাণে গরম কিন্তু এখন ঢাকাতে, সব জায়গাতেই গরম, শুধু ঢাকা না, সব জায়গাতেই জেলাতেই গরম। তো যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আর আমরা যারা গৃহিণী, বাড়িতে কাজকর্ম করে থাকি, তাদের কিন্তু অনেক কাজ থাকে ক্যামেরার বাহিরে। হয়তো ক্যামেরার মধ্যে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করা হয়, ক্যামেরার বাহিরে কিন্তু অনেক কাজ থাকে। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো বা কাপড় চোপড় ধোয়া, অনেক কাজ থাকে যা আমরা ক্যামেরার মধ্যে সব কিছু তুলে ধরি না। কিছু কিছু ছোট ছোট ক্লিপগুলাই আপনাদের সাথে তুলে ধরি। তো সব কিছু যদি ক্যামেরার মধ্যে বন্দি করতে যাই, অনেক দেরি হয়ে যায় কাজকর্ম, তারপর ভিডিওটাও অনেক লং হয়ে যায়, যা আপনারা অনেকেই দেখতে চান না, স্কিপ করে চলে যান। আর যদি আজকের ভিডিওটা স্কিপ করে যান, হয়তো কোনো কিছু মিস করে যাবেন। তো এই পর্যায়ে এসে কিন্তু এখনও আপনাদের কাছে আমার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চাওয়া হয়নি। প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আপুরা, যারা এই প্রথম আমার ভিডিওটা বা চ্যানেলে ঢুকেছো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার মিষ্টি আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে, যা দেখে আমি মুগ্ধ হয়ে যাই বা অনেক ভালো লাগে। আর একটা কমেন্ট যদি সুন্দর আসে না, ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ বেড়ে যায় আমাদের মতো ছোট ভিডিও যারা বানায় ইউটিউবে। তো যাই হোক, মশলা কষানোর পর আমি বটবটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন কষিয়ে নিব। মশলাটা যত পরিমাণে কষানো হবে, তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি ভালো লাগবে আর কি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিব। তো আজকের বটবটি রেসিপিটা কিন্তু অন্যরকম স্বাদে বটবটি চিংড়ি মাছ দিয়ে রান্না করব।
অন্যরকম স্বাদে বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না, অসাধারণ খেতে। এভাবে রান্না করে খাবেন। খাবারটা কিন্তু খুবই সাধারণ একটা খাবার, তারপরও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে ঝোল দিয়ে দিলাম, তারপর কিন্তু আমার রান্নাটাও শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে তরকারিটা কতটা লোভনীয় ও মজা ও টেস্টি হয়েছে। খুবই লোভনীয় দেখাচ্ছে, তাই না? খেতেও অসাধারণ হয়েছে কিন্তু। তো যাই হোক, এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। তো আর কিছু মানে আমার করার ছিল না, আমি এ পর্যন্তই ভিডিওটা তুলে ধরেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।